আজকে আমরা আলোচনাকে দুই ভাগে ভাগ করব। এক নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কথাটা ঘোষণা দিলেন তখন ওই সমাজের লোকের অবস্থা কেমন ছিল। দুই, আকীদার মানদণ্ডে মুসলিম উম্মাহ। এই দুইটা ব্যাপারে আমি সাধ্যমতো চেষ্টা করব আজকের খুতবা দেওয়ার ইনশাআল্লাহ। প্রথমটার আলোচনাও খুব কম শুনছেন, দুই নাম্বারটার শিরোনামই খুব একটা হয় না আমাদের দেশে, আকীদার মানদণ্ডে মুসলিম উম্মাহ। ইনশাআল্লাহ এই পৃথিবীতে চলেই শুধু এলেম। এলেমের যুদ্ধের উপরে বড় যুদ্ধ পৃথিবীতে হতে পারে না। হাজার হাজার লোক তরবারি নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, প্রত্যেকের হাতে ব্রাহ্মণবাড়িয়ার মতো টেটা। হাজার হাজার লোক বাড়ি থেকে বের হয়ে গেছে, আর একজন মেধা দিয়ে খেলতেছে, তার সাথে আপনি টিকতে পারবেন না। তো পৃথিবীতেই চলতেছে এলেম। হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে, আমি আল্লাহ নিজেও যার এলেম আছে আর যার এলেম নাই আমি এক দাড়ি পাল্লায় ওজন করি না। কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। আমি আল্লাহর কাছে যার এলেম আছে সে হলো চোখওয়ালা লোক, যার এলেম নাই সে হলো কানা। কুল হাল ইয়াস্তাউল যুলুমাত ওয়ান নূর। যার এলেম আছে সে হলো দিনের আলো, যার এলেম নাই সে হলো অন্ধকার। কুল হাল ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত। যার এলেম আছে, সঠিক এলেম আছে সে হলো তাজা, যার এলেম নাই সে হলো মরা। এর উপরে আর কথা হয়? একটু বলেন তো দেখি, এটা তাজা মানুষ আর মরা মানুষের পার্থক্য, এর থেকে বড় পার্থক্য আছে পৃথিবীতে? কোরআন মাজিদ আল্লাহ বলতেছে, হাল ইয়াস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত। যার ভিতরে এলেম আছে সে হলো তাজা, যার ভিতরে এলেম নাই সে হলো মরা। তো পৃথিবীটা এলেমের যুদ্ধ চলবে। সারা পৃথিবীর সমস্ত অমুসলিমদের বিরুদ্ধে আমাদেরকে লাঠির যুদ্ধ না এলেমের যুদ্ধ? পরিষ্কার কথা। আপনি লাঠি দিয়ে পারেন? 1 কোটি লোক পিটাচ্ছে, 250 কোটি লোক মার খাচ্ছি আমরা, 200 কোটি লোক মার খাচ্ছি আমরা, অথচ যারা মারতেছে তাদের সংখ্যা 1 কোটি, ইহুদি তারও কম। তার মানে তারা এলেম দিয়ে খেলতেছে, আর আপনি নারায়ণ তাকবীর, আপনি মনে করতেছেন এই তো আমরা মেলা টুপিয়াল এক জায়গা হয়ে গেছি। আপনি আগেই জানাই দিচ্ছেন যে আমরা রেডি। 3 দিন আগে ফেসবুকে দিয়ে দিচ্ছেন অমুক মাজার ভাঙতে আসতেছি। মাথায় কিছু আছে? ঘিলু আছে মাথায়? ওই যে গুলিস্তানের গোলাপীর মাজার ভাঙার জন্য কোন ভণ্ড যেন ফেসবুকে পোস্ট দিয়েছে 4 দিন আগে, অমুক তারিখে ভাঙা হবে। তো রোগী কি গায়ে লেখা থাকে? আর মুসলমানদের হাসপাতাল পর্যন্ত গড়িয়ে দিচ্ছে বোম মেরে। 1 সেকেন্ড আগে কেউ বোঝে নাই এখন বোম মারবে। খুতবাগুলো খালি কান দিয়ে শুনবেন না, অন্তরের ভিতরে নেবেন আজকে ইনশাল্লাহ। অমুসলিমরা মুসলমানকে ধ্বংস করতেছে, 1 মিনিট আগে আপনাকে বুঝতে দেবে না যে কি করতে যাচ্ছে। আর মুসলমান বলতেছে, কে কোথায় আসিস রে তোরা, আয়, ৭৭ ঘেরাও করে ফেলবো। এটা হলো? বরং আপনি যে সেখানে গেলেন, কিছু হট্টগোল করলেন, এই দৃশ্যগুলো নিয়ে নিয়ে তারা বিশ্ব মিডিয়ার সামনে খেলবে। তারা হলো ঠান্ডা মাথায় এলেম দিয়ে খেলে। আর এই অভাগা জাতি, এই অসভ্য পাগল আমরা খেলি হলো গায়ের জোরে, আবেগের জোরে খেলি আমরা। এই জন্য আজকে গোটা মুসলিম উম্মার দিন দিন অধপতন। 2, এই জাতির সতর্ক যারা করবে তাদের নাম বলা হয় নাজির, মাওলানারা, আলেমরা। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সঠিক রাস্তা, কোনটা বেঠিক রাস্তা, এটা কারা চিনাবে বলেন তো দেখি? হুজুররা না। অথচ এই হুজুরদের একটা জিনিস অনুপস্থিত আছে, বাকি সবই ভালো। সেই জিনিসের নাম হলো আকীদার জ্ঞান, তাওহীদের জ্ঞান একেবারে নাই। ইল্লা বা'দাশ শাই। যাদের আছে তাদের সংখ্যা খুব কম। নারায়ণগঞ্জে ধরেন, যাদের সঠিক আকীদার জ্ঞান আছে তাদের সংখ্যা কম না বেশি? এতই কম যে হাতে গোনা করগুনি বলে দেওয়া যায়। আর বেশির সংখ্যা এত বেশি যে বলা যাচ্ছে না। আজকে আমি আমার এক বন্ধুর সাথে আসতে একটু মজা করলাম, আসতে আর কি, ঠাট্টা মশকরা না, যেটা গোনা হবে ওইটা না। তার মাথার চুল পেকে গেছে অনেকাংশে। তা আমি মজা করে বললাম যে মাশাআল্লাহ, আপনার মাথায় তো অনেকগুলো চুল কাঁচা আছে এখনো।
তো এটা শুনে বলতেছি এভাবে তো কেউ বলে না, সবাই তো বলে আপনার মাথার চুল পাকে গেছে এই সেই। গত পরশুদিন পড়লাম নিজের মাথার চুল নিজের মুখের দাড়িও পেকে গেলে তুলতে পারবেন না, ইসলামী শরীয়ত আপনাকে অনুমতি দেন নাই। কেননা এটা পাকিয়েছেন কে? এটা আপনি মস্কারা করে অবজ্ঞা করে না থেকে টাকা দেয়, আর এটা ধান তুলে দেয়, ধান বলে যেভাবে ধরে ধরে টান দিয়ে তুলবি, প্রতিটা তুলবি 2টা করে টাকা দেবো, 5টা করে টাকা দেবো, তোলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন। অনেকের আবার রোগের কারণেও হয়, বয়সের কারণে হয়, সবার তা না, তাই না? অনেক অল্প বয়সের লোক চুল পেকে গেছে, আছে না? আবার অনেক বয়স হয়ে গেছে কিন্তু মাথার চুলগুলো কাঁচা আছে। কিন্তু পেকে যাওয়ার পরে আপনি নতুন করে সর্বোচ্চ কালারিং করতে পারেন, এটা দোষের কিছু না। কালা করতে পারবেন না, কালো কালো করতে পারবেন না, আর তুলে ফেলতে পারবেন না। যে কথা বলতেছিলাম, মাইকের শব্দটা একটু ঠিক করুন। ভিতরে কি শব্দ ক্লিয়ার বোঝা যায়? তাহলে ঠিক আছে, কিন্তু একটু কমাই দিলে ভালো হয় মনে হয়। জি, যে কথা বলতেছিলাম, মানে চুল পাকার সংখ্যা এত বেশি যে বলতে হচ্ছে কিছু কাঁচা আছে। তো এই ভ্রান্ত আকীদার হুজুরদের সংখ্যা এত বেশি যে ভালোদেরকে বলতে হচ্ছে কিছু মানুষের আকীদা ভালো, বাকি মোটই খারাপ। এবার আপনারা এতদিন আমাদেরকে বলছেন যে আমরা হুজুরদের নাম ধরে গীবত করি, বদনাম করি, আজকে নাম ধরে প্রশংসা করব। ইনসাফ করে কথা বলি, একটু খেয়াল করে শুনবেন। এই নারায়ণগঞ্জের মাটিতে একটা প্রভাব বিস্তারকারী একটা বড় হুজুর আছে, যেই বড় হুজুর যখন বক্তব্য দেয় নাস্তিকরাও ভয় পায়। স্বাভাবিক যার জ্ঞান গরিমা আছে সে বোঝে যে তার মাথায় কিছু আছে। দুনিয়াবি জ্ঞান বলেন আর আরবির জ্ঞান বলেন, প্রচুর জ্ঞান। তার মুখের সোপার সাথে কোলায় উঠবে এমন আলেম কাছাকাছি পাওয়া যাচ্ছে না, খুব কঠিন। এত তার মাথার ভিতরে রেফারেন্স দেওয়া, তিনি আরবিতে কথা পর্যন্ত বলতে পারে। কিন্তু একটা জিনিস অনুপস্থিত আছে, সেটা হলো তার আকীদাটা খারাপ। বোঝেন না মনে হয়? মানে চাকা ভালো, সিট ভালো, ড্রাইভার ভালো, হেল্পার কন্ট্রাক্টর ভালো, যাত্রীও পরিপূর্ণ, ভিতরে স্লিপার, একেবারে মানসম্মত গাড়ি, হাইড্রোলিক। খালি একটা জিনিস একটু সামান্য অসুবিধা, মাঝে মধ্যে ব্রেক ফেল করে। এটা কি সামান্য অসুবিধা হলো না মোটই বাতিল হয়ে গেল? এতক্ষণ যে প্রশংসা করলাম, এখন কি আর টিকলো? তো আব্বাসী হুজুর যখন লাইভে কোনো নাস্তিকের সাথে ডিবেট করে, তিনি যখন এককভাবে বক্তব্য দেয় মাঠে, তার বক্তব্যের রেফারেন্স, তার বক্তব্যের গতি, তার অমক পৃষ্ঠা নাম্বার, অমক কিতাব, এত সুন্দর করে তিনি ইলম বিতরণ করে, মনে হয় ভিতর থেকে দোয়া আসে। কিন্তু যখনই আসে আকীদার প্রশ্ন, তখন মান ইজ্জত একেবারে সব শেষ করে দেয়। একেবারে হিন্দুদের চাইতে বেশি খারাপ আকীদা। এই একটা জায়গায় ধরা গোটা মুসলিম উম্মাহ মায়ের তো আরো খাবে, কি ঠেকায়? যে জাতি এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই যে তার আল্লাহ আছে কোন জায়গা, যেই জাতি এখনো মাওলানারা 30 বছর কোরআন পড়ে হাদিস পড়ে এখনো জানে না যে আল্লাহর নবীকে আল্লাহ কি দিয়ে বানাইছে, এখনো যারা ডিসিশন নিতে পারে নাই যে আল্লাহর নবী গায়েবের মালিক না, এই জাতির কপালে আর কি থাকতে পারে? আপনি আমাকে বলেন। আলাউদ্দিন জিহাদি যখন বক্তব্য দেয়, আল্লাহর কসম করে বলতেছি, আমার আফসোস হয় এই রকম জ্ঞান নিয়ে মাজার পূজারি হইল কিভাবে লোকটা। মুখ যে চালু, আর যত 1000 বছর 1200 বছর আগের কিতাবের রেফারেন্স তার মুখস্থ। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যেই আক্রোশীর খাট পূজা সে লোকটা করে, সমর্থন করে, এখন করে না, ওই গোটা মরা পীর তাজা পীর সব এক জায়গা করলে আলাউদ্দিন জিহাদির জ্ঞানের সমপরিমাণ হবে না। তার এত মেধা, এত পড়ালেখা করে, কিন্তু একটা জিনিস অনুপস্থিত, তার ব্রেক নাই। তার মাথাটা মাজারের কাছে বিক্রি করার কারণে এই লোকটা যাই পড়াশোনা করে, দিন শেষে সব পৃষ্ঠায় খালি পীর খুঁজে পায়, খালি মাজার খুঁজে পায়। এই তো দুঃখ। আপনি মনে করেন না যে তাদের কাছে এলেম নাই, এলেম আছে, প্রচুর এলেম আছে। যেমন তেমন 10টা নাস্তিক তাদের সামনে বসা দেন, আব্বাসের সামনে 10 মিনিট টিকতে পারবে না, 10 মিনিট টিকতে পারবে না, যত বড় নাস্তিক বিশ্ববিদ্যালয়ের হোক না কেন। কিন্তু আকীদার প্রশ্ন যখন আসবে, তখন মক্কা মদিনাতে, সৌদি আরবে গিয়ে যারা ঘর ঝাড় দেয়, টয়লেট পরিষ্কার করে, ক্লিনার করে,
তারপর রাস্তা ঝাড়ু দেয়, এই লোকটার যে আকীদার জ্ঞান আল্লাহ দেশে, এই আব্বাসের তা নাই। তাওহীদ বিশাল ব্যাপার ভাই। এই জন্য আপনাদেরকে বলি যে মাদ্রাসায় পড়াশোনা করতে পারেন না, এই জন্য ভেঙে পড়বেন না। বলবেন যে আল্লাহ তোমার কাছে সবচেয়ে বড় শুকরিয়া, তুমি আমাকে ওই আলেম থেকে বাঁচাইছো যে আলেম 40 বছর মাদ্রাসায় পড়ে তুমি আল্লাহকে বলে তাদের কলবে, তার থেকে আমাকে বাঁচাইছো। বরং আমি জেনামে শিক্ষিত হওয়ার পরেও তুমি যে আমাকে তাওহীদের জ্ঞান দিছো, এই তো মেলা। সুবহানাল্লাহ। বোঝেন না আমার কথা? তো বুঝলে তাহলে একটু এলোমেলো বসেন, কাতার মাতার ভেঙে এলোমেলো বসেন, পরবর্তীতে যারা আসবে তাদের যাদের ডিঙিয়ে আসতে না হয়। এখন ভিতরে যে মুসল্লি আছেন তারা সবাই যদি এখন দাঁড়ান, দেখবেন যে বহু জায়গা খালি, এজন্য এলোমেলো বসেন, একটু কাতার ভেঙে দেন, একবারে ভেঙে বসেন, একজন একজনের গায়ের সাথে লেগে বসেন, একটু দ্রুত দ্রুত, সময় নিয়েন না, তাড়াতাড়ি, কোনো গ্যাপ রাখবেন না, একেবারে কাতার রাখার দরকার নেই, পরবর্তীতে যারা আসবে তারা যাতে কষ্ট না পায়। ভাই একটু একটু সামনে, একটু সামনে, ওই দেখেন এখন কত জায়গা হয়ে গেল ওইদিকে। জি, একদম কাতারের কোনো কাজ নেই এখানে, সিরিয়াল করবেন না। আশেপাশে যারা ঘুমাচ্ছে তাদের তুলে দিবেন। যে কথা বলতেছিলাম, আকীদা শব্দের অর্থ হলো ফাউন্ডেশন। আকীদা মানে হলো ইমানের গীত, শক্ত গীত, গিরা। এই জিনিস যদি কারোর দুর্বল থাকে, এ যত বড় জ্ঞানী হোক, বোঝা যাবে গাড়ি ভালো, ব্রেক ভালো না। বোঝা যাচ্ছে? সুতরাং আমাদের পাবনাতে বলে, আপনাদের এদিকে বলে কিনা আমি তা জানি না, যে আপনি যেতে বলছেন একদিক, যায় একদিক, বলছেন একটা, শোনে একটা, অথচ কাছাকাছি, তাকে বলে হলো হুঁশে খাটো। এটা কি বুঝছেন আপনারা? না, রাজশাহীর লোক আছে আমরা 4-5 জন, তারা আমরা বুঝি। বলে হুঁশে খাটো মানে জ্ঞান একটু কম আছে, নিচের দিকে আছে, হুঁশ বিবেক কাজ করে না। এখন চট্টগ্রামবাহী গাড়িতে ড্রাইভার যদি সিলেটের দিকে ঘোরায়, যত ভালোই ড্রাইভিং করুক, এর কোনো সুনাম আছে? একের জাত মারি দিল না। তো আকীদা যদি তার ফাউন্ডেশন সুন্দর না হয়, দেখবেন যে কথা বলতেছে ভালো, কিন্তু দিন শেষে উনি নিয়ে যাচ্ছে আমাকে ভিন্ন রাস্তায়। এই জন্য আপনারা আকীদা শুদ্ধ করবেন, বলেন ইনশাআল্লাহ। বর্তমান আলেম ওলামাদের ভিতরে বিশুদ্ধ আকীদার জ্ঞানের অভাব, কিন্তু এলেম আছে। এমনও কিছু এলেমালা লোক এই দেশে আছে যার সামনে এলেম দিয়ে আপনি টিকতে পারবেন না। এত সুন্দর রেফারেন্স দেবে, এত তার জ্ঞান। রেজাউল করিম আবরারের কাছে যদি আমাদের একজন বড় শায়েখকেও বসায় দেন, তার সোপার সাথে পারবে না। ওর যে মুখের সোপা আর ওর কথা বলার যে গতি, তাতে টিকতে পারবে না, হারিয়ে যাবে। বলেন তো দেখি, সত্যিকারের হারলো না দুনিয়াবি হারা হারলো? সত্যিকারের হারা হারবে না। কেন? কারণ একজনের আছে তাওহীদের জ্ঞান, আর একজনের আছে হলো শিরক আর বেদাতের জ্ঞান। কিন্তু মুখের সোপা সবার এক না, এই জন্য বাহাসে খুব একটা ভালো ফলাফল আসে না। বেদাতি সহজে সত্য মানে নেয় না। আমি আজ পর্যন্ত আমার এই বয়সে জীবনে এমন কোন বাহাস আমি দেখি নাই যে একজন বেদাতি ব্রাদার রাহুল ভাইকে বলল আমি ক্ষমা চাই। আমি আর টিকতে পারলাম না। আপনি যেভাবে বুখারী মুসলিম থেকে দলিল দিলেন, তাতে আমার এই মাজার পূজা টিকলো না। আমি ক্ষমা চাচ্ছি, আমি হারিয়ে গেলাম। কেউ দেখছেন এরকম? বরং আমাদের ডক্টর মুসলিউদ্দিন স্যার, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী, শেখ মুকাররম বিন মোহসেন মাদানী, 3 জন আজকে থেকে 4-5 বছর আগে একটা বাহাস হয় দেওবন্দীদের সাথে, সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে এরকম নিয়ে। তো বাহাসটা যখন শেষ হলো, তখন আমাদের সম্মানিত 3 জন শেখ মাইক্রোফোন নিয়ে একটা ভিডিওতে এসে বলতেছে, আলহামদুলিল্লাহ, বাতিল পরাজয় হলো, হকের বিজয় হলো, আলহামদুলিল্লাহ। 10 মিনিট পরেই ওই গ্রুপ আবার লাইভ এসে বলতেছে আজকে আহলে হাদিসদেরকে হারা দিলাম। তাহলে জিতলো কিনা কোন? তো 2 গ্রুপে লাইভে আসছিল। আমাদের শেখরাও বলছে আমরা জিতলাম, বেদাতিরাও লাইভ এসে বলতেছে আজকে লামাযহাবীদেরকে হারায় সম্মিলিত মোনাজাত জায়েজ প্রমাণ করে দিলাম। কেউ নিজ থেকে বলে না ভাই যে আমার ভুল হয়ে গেছে। সবাই গাইবান্দার সিদ্দিক না যে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, এত সহজে কেউ বলে না, কেউ বলতে চায় না। চলন্ত রাস্তায় গাড়ি ধাম করে ঢুকায় দিয়েছে মেন রাস্তায়, ওর কারণে 3টা লোক উল্টে পড়ে গেল। এরপরেও বলে না যে আমার অন্যায় ছিল, আমার এভাবে যাওয়া ঠিক হয় নাই। যারা পড়ে গেছে তাদেরকে আবার মারতে যাচ্ছে ও। তুই দেখলিনি আমি আসতেছিলাম, এই তো দুনিয়া।
কেউ নিজে থেকে বলেন আমার ভুল হয়েছে, যদি নিজে থেকে বলে তাহলে তো সে মুমিনই হয়ে গেল। সাবধান, আগে বিশুদ্ধ আকীদার জ্ঞান অর্জন করতে হবে, নইলে আপনার 16 আনাই মিছে। কয় আনা মিছে? 16 আনা মিছে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। বাইতুল মুকাররমের সামনে আমাদের আহলে হাদিসের এক মিডিয়া কর্মী ভাই একজনকে জিজ্ঞাসা করতেছে আপনার নাম কি? তো বলতেছে আমার নাম অমুক। কি করেন? তো বলতেছে আমি 15 বছর আমি দেওবন্দি অমুক মাদ্রাসায় পড়াশোনা করে আমি বর্তমানে দাওরা পাস, সর্বোচ্চ মাস্টার্স শেষ করছি। তো বলতেছে বলেন তো ইসলামের মৌলিক উৎস কয়টি? তো সে ছেলে বলতেছে 4টি। কয়টি বলছে বলেন? কয়টা হবে? আরে কি কয়, ঝুলে ঝুলে মেরে দিচ্ছেন নাকি? আমি বলছি উৎস, আমি রোকন বলি নাই, উৎস। উৎস 2টা না? কিতাব আল্লাহ ও সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা হবে না ভাই? এই ছেলে খালি কয় 4টা। তো উনি বলতেছে যে আপনি কি বুঝে বলতেছেন? হ্যাঁ বুঝে বলতেছি। তো কি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। একবারও মুখ দিয়ে ডাইরেক্ট বলল না যে আল্লাহর কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একবারও বলল না ছেলেটা। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করি, ছেলেটা 15 বছর পড়াশোনা করে নাই, ইলম অর্জন করে নাই, কি শিখলো? জবাব দেন। যেই ডিম দেখা যায় না, বোঝা যায় না, পারে না, সেই ডিম ছাড়া কিছু করছে? কিসের ডিম? ঘোড়াও জানে না যে তার বলে ডিম হয়। ঘোড়া জানে? এরা তাই শিখছে। 15 বছর পড়াশোনা করছে। ওযু ভঙ্গের কারণ কয়টি? সঙ্গে সঙ্গে বলল 7টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? কয় জানি না। কোন জ্বালা কোন? ঈমানের থেকে কি ওযু বড়? ঈমান নাই, কিন্তু একটা বেঈমান যদি 4000 বার ওযু করে পবিত্র হবে, তাই না? ঈমান ভঙ্গের কারণ আমাদের দেশের হুজুররা জানে না। মাইক্রোফোন নিয়ে যান ঘরে ঘরে, আমার কথা যদি মিথ্যা হয় আপনি প্রমাণ করে নিয়ে আসেন। অধিকাংশ হুজুর জানে না যে ঈমান কি কি কাজ করলে ঈমান ভেঙে যায়, জানে না। যখন বলল আপনার উত্তরটা ভুল হয়েছে, উত্তর হবে কোরআন হাদিস, তখন এই ছেলে মানতেছে না। কয় না না, উলামায়ে কেরাম বলেছে ইজমা কিয়াস। মানতে পারবে না। তার মানে তার সব ঠিক আছে, বেসিক ঠিক নাই, আকীদা ঠিক নাই, বিশুদ্ধ আকীদার জ্ঞান তাকে দেওয়া হয় নাই। সহিহ বুখারী যেখানেই জোরে আমিনের হাদিস পাওয়া গেছে নিচে একটা বড় টিকা দিয়ে দিয়েছে, এটা তোমার জন্য না, এটা শাফি মাযহাবের জন্য। ওদের আল্লাহ ভিন্ন, আমাদের আল্লাহ আলাদা। তাছাড়া এটা লিখবে কেন? যেখানে তাবিজ শিরক লেখা আছে ডাইরেক্ট, সেখানে বলে যে না সব তাবিজ শিরক না, হাদিসে ভুল আছে। কোরআন মাজিদের আয়াত দিয়ে দিলে ওইটা চলে। যেখানে বলা আছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার কোন ওলিয়াউলা পীর ফকির দরবেশ কোন মানুষকে অনুসরণ করো না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, খালি শুধু রবের কথাকে অনুসরণ করো। তখন বলতেছে আমাদের পীরের কথা না, আমাদেরটা হক্কানি ভণ্ডর কথা বলা হয়েছে। আমাদের এই দেশে সবচাইতে ক্ষতিকারক হুজুর হলো ঠান্ডা হুজুর। কারা? যারা দেখবেন সরাসরি মাজার পূজারি না, ডাইরেক্ট কবর পূজারি না, কিন্তু বক্তব্য দিচ্ছে খুব নরম করে, মিষ্টি করে, একটা পর্যায়ে বলে দিচ্ছে শোনেন বাবারা, আমরা সব পীরের বিরোধিতা করি না, আমরা হক্কানি পীরের বিরোধিতা করি না, ভণ্ড পীরের বিরোধিতা করি। তখন নারায়ণগঞ্জের সব মুরিদ খুশি, কারণ পীর ভণ্ড এইটা মনে করে তো কেউ মুরিদ হয় না। সব মুরিদ মনে করে বাঁচিয়ে গেলাম। এ মনে হয় ল্যাংটা ফকিরের বলছে, আমাদেরটা ঠিক আছে। নাউজুবিল্লাহ। কোন সার নাই। শিরকের ব্যাপারে আপনি সার দেন কিভাবে? যেখানে আকীদার প্রশ্ন আসে আপনি কোন হিসাবে ছোট হলেন আপনি বলেন, কোন সার দেওয়া যাবে না। মনে থাকবে? আমরা সবাই জান্নাত চাই কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। যাদের আকীদা বিশুদ্ধ না তারা জান্নাতেও যেতে পারবে না, আল্লাহকে দেখতেও পারবে না। কারণ সে এখনো ডিসিশন নেয় নাই যে আল্লাহ আছে। একবার কয় যে আল্লাহ নিরাকার, একবার কয় যে আল্লাহ কলবে, একবার বলে যে আল্লাহ নাই কোন জায়গা। তাহলে তো ও কনফিউশনে আছে, এখনো ডিসিশন নিতে পারে নাই। আর আমরা বলি কি
আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমাদের ঘরের 6 বছরের বাচ্চাকে 3 বছরের বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, উপরের দিকে দেখাবে। আবার ওরাও তো মাঝে মধ্যে তাই কয় যে এই দুধের ভিতরে পানি দিস না, উপরওয়ালা দেখে। একবারও তো বলে না যে চারদিকের আল্লাহ দেখে, কলবের আল্লাহ দেখে। বলছে রিকশাওয়ালাকে বলতেছে তোমাকে মিটালাম 40 টাকা, তুমি 50 টাকা চাইলে উপরওয়ালা কিন্তু দেখবে, বলে না মনে হয়? তো উপরওয়ালা বলে কি কারণে? কলবের আল্লাহ দেখে ফেলবে, সব জায়গার আল্লাহ দেখবে, এ কথা বলে না কেন? নিরাকার আল্লাহ জেনে ফেলবে, তা বলে না কেন? তখন তিনি ঠিকই বলে উপরে একজন আছে। তা আমরা তো একই কথা বলি, তা আমাদের গালি দাও কি কারণে? আমাদের বিরুদ্ধে বই লেখো কেন? কেন আমাদের গালাগালি করো? আমরা তো একই কথা বলেছি, রহমান হলে উপরে, সৃষ্টিকর্তা উপরেই থাকবে, মাখলুকের সাথে তুলনা চলবে না। কথা বোঝা যাচ্ছে? গোটা জাতি ক্যান্সারে আক্রান্ত, আপনি কি নাপা ট্যাবলেট ধরায় দিচ্ছেন তার হাতে? এই জাতির মূল জায়গায় হাত দেন না কেন? বক্তা বলতেছে আমি আজকে 30টা আমল দিয়ে যাবো বাবারা, সকাল সন্ধ্যা আমি 40টা আমল দিয়ে যাব। পরবর্তীতে তদন্ত করে দেখা গেল আমল করে যাচ্ছে কিন্তু ইমান ঠিক নাই। ইমান নাই, তা কি আমল করে কি করবে? তাকে আগে বোঝাতে হবে তার রবকে। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কোন বালা, কোন অষ্টাধাতু, কোন তাবিজ, কবজ, সুতা কোনো কিছু চলবে না ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা মাবুদ নাই। এই সময় কাজ হবে, অথচ লোকটার সব ঠিক আছে, আকীদাটাই ঠিক নাই। বুঝতেছেন আমার কথা? এইবার সবাই একটু তাকাবেন, এখন খুব মজা লাগবে, ভালো লাগবে। আমি দেখে দেখে ইদানিং আমি একটু বিষয় ভিত্তিক, এক খুতবা আর এক খুতবার সাথে না মেলে, এক প্রোগ্রাম আর এক প্রোগ্রামের থেকে ভিন্ন যাতে হয়, আমি টপিকটাকে আলাদা করে সিরিয়াল করে নাম্বারিং করে করে আমি দেখে দেখে বক্তব্য দিচ্ছি, যাতে আমাদের ভাইদের বুঝতে সহজ হয়, পরবর্তীতে বক্তব্যগুলো ভেঙে ভেঙে প্রচার করতে সুবিধা হয়। এইবার জুমার খুতবার শুরুতে বলছিলাম যে 2 ভাগ হবে, একটা হলো আকীদা, 2 নম্বর কি বলছিলাম বলেন তো? না, রাসূল যখন নবুয়ত পাইল তখন ওই সমাজের অবস্থা কেমন ছিল বলছিলাম। সূরা মুদ্দাসসির 74-1-2। রাসূল যখন নবুয়তি পাইল তখন এই কাফের মুশরিকরা বা ওই এলাকার লোকজন বলা শুরু করলো, এত তাড়াতাড়ি আমরা তোমাকে মানব না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, হঠাৎ করে হবে কি কারণে? এই জাতি হঠাৎ করে কোনো কিছু হলে সহজে মানতে চায় না। বলল মুহাম্মদ, তোমার যদি এতই পাওয়ার থাকবে, তুমি যদি রবের সাথে কথা বলতে পারো, তুমি যদি এত কিছু হবে, তো এটা আগে আমরা বুঝলাম না কি কারণে? এ কথা বলে তারা আমার নবীকে কটাক্ষ করলো, ব্যঙ্গ করলো। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তুমি কি বললে? তুমি যে বললে যে 360টা মূর্তি চলবে না, এক আল্লাহকে মানতে হবে, তো তোমার মুখ এরকম কেন? কয়দিন আগে তোমার চেহারা একরকম, এখন অন্যরকম কেন? একটু অন্যরকম হয়েছিল না? হয়েছিল। দলিলটা নেন আগে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3। আমার নবীর কাছে ওহী আসার পরে তিনি একটু ভীত হয়ে গেছিলেন, তার চেহারাটা একটু ভীত হয়ে গেছিলেন, অন্যরকম হয়ে গেছিলেন। এই দৃশ্য দেখে দেখে তারা বলল, তোমার আগের চেহারা আর পরের চেহারা মেলে নাকি? কারণ আগে তাই বলো, তুমি কি করে নবী হও? এ কথা তারা বললেন। 3 নাম্বার, আচ্ছা, সূরা ফুরকান 25-7-8। এইবার একদল দাঁড়িয়ে গেল, তোমাকে আমরা মেনে নেব, তবে প্রমাণ করতে হবে যে তুমি ফেরেশতা, তুমি মানুষ না। কাকে বলতেছে এই কথা? রাসূলকে বলতেছে যে তুমি যে নবী আমরা স্বীকার করব, তবে ফেরেশতা হওয়া লাগবে, মানুষ হলে মানবো না। কারণ তুমি আমাদের মতো খাও, আমাদের মতো চলাফেরা করো, তুমি তো আমাদেরই মতো লোক। তোমার বাপের নাম আব্দুল্লাহ, তো আমাদের বাইরের কেউ না, আমাদের দেখা লোক। তো তুমি কিভাবে নবী হও? নবী হতে হলে ফেরেশতা লাগে। নাউজুবিল্লাহ পড়েন। মানে মানুষ মানতে পারতেছে না যে আমাদের সাথে চলাফেরা করা লোক এত বড় পদে যায় কিভাবে। আপনার এলাকার কোন লোক যদি ধনী হয়, দেখবেন যে তার প্রতিবেশী খুশি হওয়া বাদ দিয়ে বলবে যে টাকা চুরি করে নিয়ে আসে, বলবেই। সৌদি আরব থেকে এসেও যদি 10 তলা বিল্ডিং দেয়, এলাকার লোক বলবে ওখান থেকে টাকা মারিয়ে নিয়ে আসে, যেখানে চুরি করলে হাত কেটে দেয় সেখান থেকে বলে মারিয়ে নিয়ে আসে। প্রথমে বলবে না আলহামদুলিল্লাহ। যদি তার রুজি খারাপ থাকে, এটা আমি তার ভিতরে ছিঁড়ে দেখার কেউ না, আল্লাহর উপর ছেড়ে দেব, তাই না?
কিন্তু প্রথম ধারণা কি আমাদের এলাকার লোক কুধারণা না সুধারণা? খারাপ ধারণা করে। তো এরা বলতেছে যে তুমি যদি নবী হবে, তুমি মানুষ কি কারণে? মানুষ আমরা মানি না, ফেরেশতা হওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়েন। যেমন আমাকে মানতে পারে নাই, আমি আগের আইডি বাদ দিয়ে দিছি। আমার যেসব বন্ধুরা ছিল যাদের সাথে পড়াশোনা করছি, হাইরে গালাগালি করতো আমার কমেন্টে আসি, ওরা মানতে পারতেছে না যে আমাদের পীরের কাছে পড়াশোনা, দীর্ঘদিন আমাদের সাথে মিলাদ পড়লো, একই সাথে আমাদের হুজুরদের সাথে লেখাপড়া, 18 বছর পড়াশোনা করলাম, 15 বছর হাফেজ হলাম একসাথে, এ কিভাবে এখন বড় হুজুর হয়, এ কিভাবে এখন আমাদের থেকে বড় ভাবে অথবা ভিন্ন ভাবে দাওয়াতি কাজ করে, এটা মানতে পারে না। তখন নিচে লেখে তুই আবার শায়েখ হয়েছিস, এটা বলে। মানতে পারে না। মানতে পারতো যদি কানে হাত দিয়ে আমি কুত্তার গল্প, ব্যাঙের গল্প, হরিণের গল্প, বাম মাছের গল্প বলতাম, খুশি খুশি হতো, আমার জন্য নিচে দোয়া করতো। যাক, আমার বন্ধু একটা ভালো একটা পীরের খলিফা হয়ে গেছে। এখন তা বলে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সব বাদ দিয়ে খালি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সফল কাম হবে। সঙ্গে সঙ্গে বলতেছে তুমি ফেরেশতা হলে মানতাম। 4 নাম্বার, ব্যঙ্গ বিদ্রুপ করে তারা বললেন সূরা ইসরা 17-94 যে আল্লাহ কি মানুষ ছাড়া আর কাউকে চোখে দেখে না? নাউজুবিল্লাহ। আমরা কত আশা করে বসে আছি যে ফেরেশতাদের ভিতর থেকে আমাদের জন্য কেউ আসবে, কারণ ইতিপূর্বে ঈসা নবীকে আল্লাহ তার কাছে নিয়ে গেছে। আমরা এখনো বিশ্বাস করি না যে ঈসা মানুষ। পড়েন নাউজুবিল্লাহ। এভাবে তারা ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করলেন। 5 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও হেঁটে যেতেন, সহিহ বুখারীর হাদিস, তার একটা প্রভাব থাকতো, রাসূলের প্রভাব ছিল। এটা কি বোঝেন? ব্যক্তিত্বের প্রভাব। আর মারতে আসছে কিন্তু দেখে ওইটা আসে না, গালাগালি করতে আসছে কিন্তু চেহারার দিক তাকায় ওইটা আর আসে না। তার একটা গাম্ভীর্যতা, তার একটা ওজন, ভারত্ব ছিল। এইটা দেখে বাকি লোকজন ভয় পায়। তারা বলতেছে যে এটা হলো 25-26, তারা বলতেছে যে বোঝা শেষ, মুহাম্মদ হলো জিন পালে। নাউজুবিল্লাহ। কি পালে? জিন পালে, তার বাসায় জিন আছে। নইলে যে রাগ করে তার কাছে যাই, যাওয়ার পরে রাগ থাকে না কি কারণে? সুবহানাল্লাহ। আমরা আশা করে যাই যে ধরলেই গালাগালি করব, তো মুখটা তার দিক তাকালে কেন এরকম হয়ে যায়? তাহলে নিশ্চয় তার বাসায় জিন আছে। তিনি এভাবে করে করে আমাদেরকে নজরবন্দি করে। নাউজুবিল্লাহ। 6 নাম্বার, সে যদি নবী হবে, সহিহ মুসলিম 2359, সে যদি নবী হবে, সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবে, তো মাটির পর হাঁটে কি খাবে? একটু উপর দিয়ে হাঁটতে পারে না? হলো এটা? বলেন। এই কথার সাথে বাস্তবতার মিল আছে। আপনি সারা দিন কান্নাকাটি করে অন্য একটা মসজিদের বেদাতি হুজুরকে যদি বলেন যে এই মসজিদে আজকে খুতবা শুনলাম, ভালো লাগছে, 10টা অজানা জিনিস জানলাম, যদি উনি সাপোর্ট দেয় তা আমাকে বলবেন, আমাকে বলবে যে আরে চিনি, ইহুদির দালাল, গালিগালাজ, মানতে পারবে না। মানে ও কিছুতেই নিতে পারতেছে না যে অন্য ঘর থেকে কিভাবে ভালো কথা বলবে। তারা বলতেছে মুহাম্মদ মাটিতে হাঁটে, মুহাম্মদ পেশাব পায়খানায় যায়, মুহাম্মাদের আঘাত পেলে ব্যথা পায়, চোখ দিয়ে পানি আসে, কেটে গেলে রক্ত বের হয়, তার স্ত্রী আসে, এমন লোক কিভাবে নবী হতে পারে? নাউজুবিল্লাহ পড়েন। 7 নাম্বার, ইবনে হিশাম 1 খণ্ড 283। এইবার নেতারা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা বড় জ্ঞানী মানুষ না, আমরা তাকে জ্ঞানী মনে করছিলাম। তাকে আমরা বহু আগে আল্লাহর কাবা ঘরের সামনে প্রস্তাব দিছিলাম যে তুমি গোটা এলাকার সাথে মিলে যাও, তুমি আবু জেহেলের সাথে দ্বন্দ্ব করো না, আমাদের মন্দিরের জায়গা মন্দির থাক, মূর্তির জায়গা মূর্তি থাক, আল্লাহর জায়গায় আল্লাহ থাক, আমরা মিলেমিশে একাকার হয়ে যাই, আমরাও মন্দিরে ঢুকে পড়বো, তোমরাও মসজিদে চলে আসবে, এভাবে আমরা সৃষ্টিকর্তা খুঁজি, আমাদের ভিতরে আর দ্বন্দ্ব থাকতো না। যেই আশায় মন্দির পাহারা দেওয়া হুজুর এই নারায়ণগঞ্জেও আছে কিনা বলেন? সেম প্রস্তাব 1450 বছর আগে আল্লাহর কসম করে বলতেছে আমার নবীকে দিছিল। কে দিছিল? আবু জেহেল, ওয়ালিদ, মুগীরা,
এরা যা ডাইরেক্ট বলছিল মুহাম্মদ হালুম্মা ফালনাবুদ মা তাবুদ ওয়া তাবুদ মা নাবুদ, রাখো তো তুমি মন্দির পড়ে আছো কি কারণে, তুমি আমাদের দেবদেবীকে নিয়ে কথা বলো কি কারণে, ওরাও থাক আল্লাহও থাক। মাঝে মধ্যে এদিক উলু দিবে, ওরে গণেশ আসো আমার বুকে আসো, এদিকে সে বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, একই তো। দুইটি ডিমের একটি কুসুম, মোরা দুইটি দেহে একটি প্রাণ, বলে না এরকম টুপিয়ালারা। সামান্য কয়টা ভোটের লোভে এই দাজ্জাল গ্রুপ ছিল কিনা এই দেশে? আছে, এখনো তওবা পড়ে নাই। যেখানে গেলে কিছুই হয় না, খালি ইমানটা চলে যায়। একজন সাপুরির একটা ভিডিও দেখলাম, সাপ খেলা দেখায়, তো লোকজনের আশপাশে আসতে দেয় না, সরো সরো সরো। তো সাহস করে দু একজন সামনে আসে, তখন বলে এইটা যদি কামড় দেয় গোখরা অথবা রাসেল ভাইপার, কিচ্ছু হয় না, খালি একটু মরে যায়। কথাটা ভালো লাগছিল। এই সাপে কামড় দিলে কিছুই হয় না, যদি সময় মতো হাসপাতালে না নেন তাহলে একটু মরে যায়, আর কিছু হয় না। তো মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানালে, মন্দিরে গিয়ে ভোট চাইলে কিছুই হয় না, খালি ইমানটা চলে যায়। কোন মায়ের বেটা চ্যালেঞ্জ করলে হাত তোলেন, আজকে খুতবার পর আমাকে বাজিয়ে রাখবেন যদি দলিল দিতে না পারি। যেখানে ডাইরেক্ট আমার আল্লাহর সাথে শিরক চলতেছে, ওই জায়গায় গেলে শুভেচ্ছা জানালে আমি ফতোয়া দিলাম ইমানদারের ইমান ঠিক থাকে না, আপনি চ্যালেঞ্জ করেন ইমান ঠিক থাকে, আমি দেখবো তার। এখনো পর্যন্ত খোলা মাঠে তারা তওবা পড়ে নাই, যে আমরা তওবা করলাম কান ধরে এই জাতির সাথে আমরা মস্কারা করছি মন্দিরে গিয়ে। তওবা পড়ছে? হালুম্মা ফালনাবুদ মা তাবুদ ওয়া তাবুদ মা নাবুদ, হে মুহাম্মদ আসো তো ডানে যাও, আমরা বামে যাই, 360টাও থাক আল্লাহও থাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলছিল? যদি ঐক্যের স্বার্থে, নেতা হওয়ার স্বার্থে যদি সবাই মিলে যাওয়া লাগে তাহলে আমি আসি, নাকি বলেন? তিনি একটা কথা বলছিলেন, যে কথাটা খুব শক্ত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের বাচ্চারা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো তার ইবাদতই করি না, তোরা তার করিস। পুরো আলাদা, আমি কিভাবে মেলবো? তখন থেকে শুরু হলো আকীদার যুদ্ধ, ইমানের চেতনা, এমনই যুদ্ধ মরা পর্যন্ত মারি খেলেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী সবচেয়ে বেশি মাটির উপরে কষ্ট করছে কারা? নবী বললেন, আল আম্বিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ এবং বাকি সব নবী সবচেয়ে বেশি কষ্ট করছে দুনিয়াতে। আল্লাহর নবী, তারপরে কারা? রাসূল বললেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে ইমানের অবস্থা যার যেমন মারও সে তেমন খায়। বুঝতেছেন আমার কথা? মাইকের কথা ক্লিয়ার বোঝা যায়? সামান্য কয়টা ভোটের আশায় আপনি যা ঠাকুর আর আল্লাহ এক করে ফেললেন, মসজিদ আর মন্দির একাকার করে ফেললেন। অথচ একই প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল, কেউ যদি চ্যালেঞ্জ করেন এখন করবেন, না হলে পরবর্তীতে জানায় দিবেন। চার দোকানে মারামারি করেন না। আমাদের ফতোয়া পরিবর্তন হবে না, কারণ ফতোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এখানে তো আরেকটু কথা এসে গেল। এরপরে যখন মানলই না, তখন আবু জেহেল নিজেই আসে, এসে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চত্বরে আর বসে নাই। যখন লোক পাঠাইছিল এজেন্ট ডিলার, শয়তানের একটা ডিলার থাকে না, আবাল ওয়ালিদ তার নাম, ওকে পাঠানোর পর যখন কাজ হলো না, তখন নিজেই আসছে। আসার পরে দেখে যে আল্লাহর নবী কাবা ঘর তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ! একটা মুমিনের জন্য দুনিয়ার সবচেয়ে দামি কাজের একটা আল্লাহর কাবা ঘর তাওয়াফ করা না। তখন আবু জেহেল বলল, আমি সঠিক টাইমে আইছি, এই সময় মুহাম্মদের মনটা নরম আছে, এখন আমি প্রস্তাব দিলে প্রস্তাব মেনে নেবে। তখন বলল, মুহাম্মদ, তোমার বাপ আব্দুল্লাহ আমাদের বাইরের কেউ না, আমাদেরই বংশের লোক, তুমি আমাদের পর না, বংশ তো একই, আমরা নিজেরা শুধু শুধু আমরা এক অন্যের বিরোধিতা করব কেন? আসো না, আমরা আল্লাহকে আর ভগবানকে আজকে মিলায় ফেলবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো, এই কথার আমি জবাব দেই কিভাবে? কিছু কথার জবাব না দেওয়া দাও জবাব, জানেন? বোঝেন না? এখন আমাকে একজন জিজ্ঞাসা করতেছে যে ইহুদিদের থেকে মাসে কত করে টাকা পান, এটার জবাব আছে? আছে? আমাকে বলতো, সরল মনে মুরব্বীরা বলতো, দিন বোঝার পর পর এলাকায়, যে মাসে কত করে আসে। নাউজুবিল্লাহ! কি জবাব দিতাম? জবাব আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব না দিয়ে সূরা হামিম সাজদা, এই সূরার নাম শুনছেন কারা কারা?
কোরআনে আছে? আমার মৌলানা ভাই বলছে হামিম সাজদা, এই কোরআন মাজিদের সূরা হামিম সাজদা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সোজা পড়া শুরু করছে। পড়তে পড়তে তখন বেশ কয়েকটা পড়ছে, 68 আয়াত মনে হয় আছে, মুখ আটকে ধরছে আবু জেহেল, মুখ ঠাসা ধরে আটকে ফেলছে তার আবুল ওয়ালিদ। সাবদি বলে যে খবরদার আর একটা আয়াতও তুমি পড়ো না। তুমি কি তোমার বাপ দাদার বংশকে মারিয়ে দিতে চাও? বাপ চাচা মরে যাক তাই চাও? সূরা হামিম সাজদার আজকে শানে নজুল পড়বে তো বাড়িতে যায়। এখানে একটা কথা, মুসলমানের বাচ্চা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে না, কিন্তু কাফের ঠিক পেয়ে গেছে মুহাম্মদ যার কাছে বিচার দিচ্ছে তার নাম আল্লাহ। ওরা খুব ভালো জানে ওই জায়গা বিল পাস হবেই, কারণ যে চাচ্ছে সে হলো দুনিয়ার সবচেয়ে ভালো লোক। এই জন্য তাড়াতাড়ি মুখ আটকে ধরে কয় আরে এত পড়েন আমরা গেলাম, চলে গেল। তো মন্দিরের হুজুররা মন্দির থেকে এখনো বেরই হয় নাই, বুকের সাথে জড়া ধরে বলতেছে ওরে ঠাকুর আয় আমার বুকে আসো, খালি সিলটা মারিয়ে দিও বাবা। আগামী দিনে ঠাকুরের ভোট হবে আমাদের ভোট, ঠিক কিনা বলো? কয় হ্যাঁ ঠিক। এই তো ধর্ম। এই জাতি ইসলাম আমাদের দেশে চলে নাকি তার উল্টাটা চলে? এই ইসলামই চলে। তাই তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আফসোস করে বলছে এই বাংলাদেশে এই ইসলামই চলবে, পারলে মানো না পারলে নাই, কিছু করার নাই। কারণ এই জাতি হলো ল্যাংটা অধিকাংশ ক্ষেত্রে, এই জন্য তাদের তাকদিরে ভালো মানুষ আসবে না। সবাই একটু দেখাবো আজকে, দু একজন দেখবেন যাতে পেছনে সাক্ষী দিতে পারেন। গতকালকে আমরা একটা মসজিদে মাগরিবের নামাজ জামাতে পড়ছি, এই তো এই যে ভিডিওটা একটু দেখেন, একটু তাকায় দেখেন। মিরপুর 12 নম্বরে কোন জায়গা সেটা বলবো না, একটা মসজিদে আমরা মাগরিবের নামাজ জামাতে পড়লাম, আমরা দুইজন। তো ওযু করতে তখন যাব, বাইরে সুন্দর ওযুখানা করছে, অন্তত 20 থেকে 25টা বসার জায়গা, সুন্দর। আমরা খুশি হলাম, মাশাআল্লাহ। মসজিদ কথায় কথায় তালা দিয়ে দেয়, লোকজন ভিতরে যা ওযু করতে পারে না, এরা তো কত ভালো কাজ করছে। আমি প্রথমেই তাকাইছি 25টা বসার জায়গা। এখন ওযুখানার কাছে যায় দেখি একটাও ট্যাপ নাই, মোট খুলে নিয়ে চলে গেছে। এই দেশের লোক দোয়া করে সংসদে ঢুকে গেলে ইসলাম কায়েম করে ফেলবো, বল দুঃখে ভালো লাগে? ট্রেনের ভিতরে টয়লেটের বদনা থাকে না, বদনার গলায় শিকল দেওয়া, ওই বদনা বেচলে 2 টাকা হয়, 10টা বদনা বেচলে 20 টাকা হয়, তখন বিড়ি খাবে বা গাঁজা খাবে একটা পোটলা। এই জাতির ভোট নি বলে সংসদে দেয়া বলে কোরআন কায়েম করবে। কি করবো কোন? এই কথা বললে আপনারা রাগ করেন, আর আমরা বলি কোন সাহসে? কারণ এই মসজিদের তো আমি পারমানেন্ট ইমাম না, আমাকে আর কোনোদিনও না ডাকলে আমার কি? আজকে সুযোগ পাইছি, সত্যি কথা বলে চলে যাই। কিন্তু যে মনে করে এখান থেকে যদি আমাকে ছোটায় দেয় তাহলে আমি আর এক জায়গায় যাবো কিভাবে? 1 বছর ধরে কষ্ট করে আমি এখানে ইমামতি পাইছি, আমি যাব কোন জায়গা? তখন সে খালি বলে সবই আসেন আমার বুকে আসেন, ঠিক কিনা বলেন? এই তো কথা বুঝতে পারলেন? আল্লাহর ঘরের মসজিদের ট্যাপ বিক্রি করলে কয় টাকা পাওয়া যায়? আমার মনে হয় প্লাস্টিকের ওগুলি 5-10 টাকা সেকেন্ড হ্যান্ড বিক্রি করলে, নতুন তার দামি মনে হয় 30-40 টাকা, নাকি? এইটা নিরাপদ না। তাহলে জাতিকে কি শিখালাম আমরা? এই জাতি আমাকে ভোট দেবে আর আমি সংসদে দেয়া বলবো তুই নামাজ না পড়লে তোর মারি শেষ করে দেবো, এত সস্তা হাওয়া। তোর বউ যদি পর্দা না করে আমি পিটাবো, এত সস্তা, এত হাওয়া। তার মাথার মধ্যে ঢুকানো লাগবে না কোরআন কি, আল্লাহ কি, নবী কি, কিছুই শেখায় না, খালি কয় ইয়া নবী সালাম আলাইকা। এই লোকের নিয়ে সংসদে গেলে তারা বিপদ বেশি। যারা মিলাদ পড়ে না তাদেরকে গলা কাটবি, যারা বড় বড় মাজার পূজা করে, বড় বড় কবর বিশাল গম্বুজ বানিয়েছে, এই লোকটা আমাকে যদি ভোট দেয়, আমি সংসদে গিয়ে আমি এই হাদিসটা বলতে পারবো না দুনিয়ার সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উঁচু কবর পিটায় সমান করে দাও, কারণ আমি ওর ভোট নিয়ে সংসদে গেছি। তখন আমাকে বলতে হবে ওরে গণেশ আয় আমার বুকে আয়, তুই আর হুজুর তো একই রে। রাগ করতেছেন মনে হয়? রাগ করলে আমার সমস্যা নাই, আমি বলতেছি কথার কথা, রাগ করলে আমার অসুবিধা আছে নাকি? কথা তো সত্য। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। আচ্ছা যাই হোক, সময় শেষের দিকে, জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা।
আলহামদুলিল্লাহ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। 14-15টা পয়েন্ট আছে, দ্রুত শেষ করি। 9 নাম্বার, আমাদেরকে মুহাম্মদ এই সমাধান করে দিক, তার কাছে গেলে আমাদের ভয় লাগে কেন? এটা কি সমাধান করবে? আমরা তার সাথে বাজার করতে পারি না, তার কাছাকাছি যেতে পারি না, আমাদের ভয় লাগে কেন? এই সমাধানটাকে করে দিক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটি আয়াত, আপনারা সবাই মনে হয় মুখস্থ আছে, বাচ্চারা বাদে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ বলছেন। তখন বললে এত চিন্তা করো না, আমি তোমাদের মতোই মানুষ, আমার মর্যাদা বেশি, তবে মানুষ হওয়ার ক্ষেত্রে তোমরা আর আমি হুবহু এক, মানুষ হওয়ার ক্ষেত্রে, কিন্তু সম্মানের ক্ষেত্রে আমি তোমাদের থেকে বহু উঁচু। তবে এই যে কথাটা বললাম, নদীর ওপার, আরো আশপাশে পরদিকান্দা, অন্যান্য জায়গায়, যেসব জায়গায় আমাদের তাওহীদের প্ল্যাটফর্ম নাই, সেখানে গেলে আমি এই ওয়াজ করলে আমাকে ধরে পিটাবে। যদি বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমাদের মতো মানুষ, বললে বিপদ আছে আমার, আমাকে মাথায় ফাটা না খালি দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানুষ মনে করে না, বলে উনি মানুষই না। মানুষ নাকি? আল্লাহ। তখন বলে যে আল্লাহর জাতি নূর, সিফাতি নূর। দুনিয়ার উল্টা পাল্টা কথা বলে এটা মেকআপ দেওয়ার চেষ্টা করে। জি না, রাসূলকে যে মানুষ স্বীকার করে না, সেটা ভালো ভালো মুমিন হতে পারলো না। তার মনুষ্যত্ব স্বীকার করাটাই একজন মুমিনের পরিচয়। তিনি মানুষ, তবে তার মর্যাদা আমাদের থেকে এত বেশি যে তুলনা করা যায় না। বোঝা যাচ্ছে? আচ্ছা, 11 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে জানি আসে, তার আগের অবস্থার পরের অবস্থা মেলে না। যিনি আসে সে কে বলেন তো দেখি? জিবরাইল। আমরা কোনো প্রশ্ন করলে এই জবাবও পায় কোন জায়গা? সুবহানাল্লাহ। আমরা যে প্রশ্নই করি, এই প্রশ্নের উত্তর সে দেয় কিভাবে? তাহলে তাকে বোঝাতে হবে যে সে আমাদের সৃষ্টিকর্তা কিনা। নাউযুবিল্লাহ। তখন তিনি বললেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অবশ্যই আমার কাছে কেউ আসে। কে আসে? জিবরিল। তবে আসার পরে আমার কাছে ভিন্ন কিছু দেয় না, যা দেয় সব হলো ওহী। কি দেয়? ওহী, এর বাইরে আমি চলি না। আচ্ছা, এরপরে এইবার বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ আমরা বিশ্বাস করি না। এটা হলো তাদের 11 নাম্বার দাবি। এটা বলেই শেষ করব। 11 নাম্বার, যে মুহাম্মদ যে কণ্ঠে কথা বলে, এই কণ্ঠটা আমরা বিশ্বাস করি না। কারণ আমাদের চোখে সবচাইতে বড় খারাপ জিনিস হলো তার মুখের কথা। নাউযুবিল্লাহ। এই কথা মানুষকে বলি লা তাসমাউ, তোমরা শোনো না, অথচ যাদেরকে নিষেধ করি তারা তার কাছে এসে শোনে। তার কণ্ঠ আমরা বিশ্বাস করি না, এটা তার কণ্ঠ। তাছাড়া আমাদের চোখে সবচেয়ে খারাপ কথা হলো মুহাম্মাদের কথা। নাউযুবিল্লাহ। অথচ এই কথা কি এমন কথা, যেই কথা শোনার জন্য শত্রুরা পর্যন্ত সিরিয়াল ধরে থাকে। আমরা বিশ্বাস করি না যে মুহাম্মাদের গলার কণ্ঠ তার নিজের কণ্ঠ। তখন তিনি পরিষ্কার ভাবে বলে দিলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটাই হলো সেই কোরআন। আশ্চর্য হওয়ার কিছু নাই, এই কিতাব আমি বানাই নাই, আমি লিখি নাই, এ সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে আসে। 13 নাম্বার দাবি, দেখছি মুখস্থ করে বললাম। 13 নাম্বার দাবি, 12 নাম্বার দাবি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলুক রাত্রিবেলা গোপনে তার কাছে কোনো জিন অথবা কেউ যায় কিনা, গিয়ে তাকে কবিতা শিক্ষা দেয় কিনা। কবিতা বোঝেন? কবিতা নইলে এত সুন্দর করে মিলায় পড়ে কিভাবে? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা
ওয়াস সামাই ওয়া মা বানাহা মিলায় কিভাবে? লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মিলে কিভাবে? আমরা মিলাতে পারি না, এটা কবির যুগ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে মিলানোর কথা, এটা যদি তোমাদের কাছে মনে হয় যে এটা কবি বলা যায়, তাহলে তোমরাও ফাতু বিসূরাতিম মিন মিসলি, এত বড় একটা কোরআন বানানোর দরকার নাই, তোমরা অনুরূপ একটা সূরা বানাও, ছোট হোক, একটা ছোট সূরা হলেও বানাও। ইন্না আতাইনাকাল কাউসার, এরকম একটা সূরা বানায় ফেলো। ওরা কাজে আমরাও পারলাম। 2 দিন পর এসে বলতেছে লাইসা হাযা কালামিল বাশার, এটা মানুষের কথা না, মিলবে কিভাবে? মানুষের তৈরি কথা হলে এত সুন্দর মিলার কথা না, এটার উপরের কোনো বিষয় আছে। কালেমা কিন্তু সবাই পড়লো না, কিন্তু স্বীকার করলো এটা আসমান থেকে আসা কথা, নইলে এত সুন্দর মিলার কথা না। এই সেম জিনিস ঘরে পড়ে আছে, ঘনে ধরে গেছে, ধরার লোক নাই, এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? এতক্ষণ তো খুব মজাদার ওয়াজ পারলেন, এইবার আপনার বিরোধিতা করে একটা বক্তব্য দেই। আমি যদি বলি আহলুল হাদিস দাবি করেন, নামাজি দাবি করেন, 5 ওয়াক্ত সালাত পড়েন, 50 জন লোক এই মসজিদে হাত তুলে বলেন তো 20 জন লোক যে আমি সহ্য করে আমি আমার আল্লাহর কোরআন পড়তে পারি, হাত তুলবে 50টা? এটা আমাদের লজ্জা কিনা বলেন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেন, ওর চাইতে হতভাগা রোগী আর নাই, ওর থেকে কপাল পড়া আর কেউ নাই যে কোরআন মাজিদ না পড়া শিখেই মরে গেল। কারণ সে জানতেই পারলো না তাকে কি কারণে সৃষ্টি করা হয়েছিল, সে জানে না। যেই লোকটা কোরআনের অর্ধেক পড়ছে, বাকি অর্ধেক পড়ে নাই, মরে গেছে, সময় পাইছিল কিন্তু পড়ে নাই, তার ব্যাপারেও তিনি বললেন তাকেও আমি বলবো হতভাগা। কারণ সে বাকি 15 পারার খবর এখনো জানলো না, এই 15 পারায় তার রব কত কিছু না আদেশ করছিল, কত কিছুই নিষেধ করছিল, জানতেই পারলো না। হতভাগা ইমাম, হতভাগা মুসল্লি। ইমামও জানাতে পারলো না 40টা বছর আমার নবী সালাম ফেরানোর পরে কি কি দোয়া পড়তেন। মুসল্লি 40টা বছর নামাজ পড়ে মরে গেল, জানতেই পারলো না আমার নবীর নিয়মিত আমলটা কি ছিল। কি করবে? বাচ্চা জোরে করে কান্না করছে, দৌড় করে চলে গেছে হুজুরের কাছে। হুজুর তাড়াহুড়া করে 1020 টাকা দিয়ে তাবিজ ভরে দিয়ে বলতেছে যে গতকালকে আসতে পারলেন না। আমি আজ পর্যন্ত পাই নাই যে কোন একটা হুজুরের কাছে পানি পড়া নিতে গেছে, তাবিজ নিতে গেছে, তো হুজুর ওই রোগীটা দেখে বললো যে না, ডাক্তারের কাছে যান, এটা আমার রোগ না, এটা জিনের কোন আলামত নাই, ও কারণে আপনারা এখানে আসছেন। আমি পাই নাই, খুব কম আছে, খুব কম। গেলেই বলে যে আরো কয়দিন আগে আসতে পারলেন, এটা আমারই রোগী। ক্যান্সার পর্যন্ত দায়িত্ব নিয়ে নেয়। কি জ্বালা! সারা পৃথিবীর বিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে ক্যান্সারের ব্যাপারে তাদের সিদ্ধান্ত স্পেসিফিক বলা যাচ্ছে না, শিওর যে ভালো হবেই। আর এই ফুটপাতে যে হারবাল বিক্রি করে, ও বলতেছে জান নিয়ে আসো, মারিয়ে দেবে একবারে। মানে কি? বিষয়টা কি? তার মানে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে প্রত্যেকটা জুমার খুতবায় এই হুজুরের মাধ্যমে তার নিরীহ মুসল্লির আমার নবীর খবর জানত, অন্তত 10টা হাদিস জানতো কিনা বলেন? জানতো না। এই যে আমি 13টা সিরিয়াল করে বললাম নবুয়তির পরে অবস্থা, এই সিরিয়ালে কি শুনছেন কখনো? 2টা 5টা একটা শুনছেন? দরকার কি ব্যাপার? এগুলো ইমান চেতনা হয়, ইমানের পাওয়ার বাড়ে। এগুলো শুনলে মনে শান্তি লাগে, তৃপ্তি লাগে। কে কাকে শোনায়? মানুষকে শোনাচ্ছে শুধু জাল হাদিস। নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, আমাদের পাবনার কিছু অঞ্চল মারকাজ শিরক, শিরকের রাজধানী। এই এলাকায় যে পরিমাণ শিরিকের বাচ্চা ফোটে, শিরিকের চারা বপন হয় এবং ভালো ফলন হয়, আর কোনো জায়গায় এত হয় না। ঠান্ডা মাথায় বক্তব্য দিচ্ছে যে ও আমার আশেকানরা, ওরা আমার মুরিদরা, অন্তর যদি তৃপ্তি পেতে চাও তাড়াতাড়ি নারায়ণগঞ্জের কদমে রাসূলে গিয়ে সমা দিয়া সমান নবীর পায়ে। ইসলামী রাষ্ট্র থাকলে 2 ভাগ করতে বললাম না, কয়েকটা খণ্ড করে দিত। এত বড় অপরাধী সে, মার্ডার কেসের থেকে বড় আসামি এই কথা বলার কারণে। কোন এক অমানুষ পশু, এক শয়তান দাজ্জাল জানি বলছে
যে এখানে আমার নবী একদিন আসি পায়ের ফটোকপির ছাপ আছে, তার নাম দেখে কদমে রাসূল। এই জন্য চট্টগ্রামের সুন্নিরা ওখানে মাইকে বলে, বাবারা মনে যদি শান্তি চাও বাবারা, নারায়ণগঞ্জের কদমে রাসূলে গিয়ে আমার সোনার নবীর পায়ে চুমা দিয়ে আসো। এ তো ধর্ম। রামায়ণে এত নোংরা কথা লেখা আছে, এটি ইসলাম। একটা বললাম শুধু, বাকিটা বললাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারায়ণগঞ্জের মাটিকে তাওহীদের ভূমি হিসাবে কবুল করো আল্লাহ। এই নারায়ণগঞ্জের মাটিতে এভাবে সুন্নাহ ভিত্তিক খুতবার পরিবেশ তুমি আরো চালু করে দাও গো আল্লাহ। এই নারায়ণগঞ্জের মাটিতে হাজার হাজার লক্ষ তরুণ যুবক তৈরি করে দাও, যারা তাওহীদের পতাকা নিয়ে শিরক এবং কবর পূজার বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাআল্লাহ। খুব বেশি দিন সেদিন নাই, যারা কবর পাকা করে কবর উঁচু করেছে, গম্বুজ করেছে, ওই গম্বুজ পিটায় ভাঙবেই ভাঙবে তার ছেলে অথবা তার নাতি ইনশাআল্লাহ। মাজারের খাদেম তার ছেলে খাদেমকে ফেরাবে অথবা তার নাতি, একদিন না একদিন এই ঘটনা ঘটবে, আপনি বলে দিলাম। ফেসবুকে সেদিন একটা ভিডিও দেখেছি, নিজের দাদার না বাপের কবর পিটায় হাতুড়ি দিয়ে ভেঙে দিচ্ছে, এটার নাম হলো সুসন্তান। বোঝা যাচ্ছে মনের ভিতর অনেক কথা, কিন্তু বলা যাচ্ছে না, কারণ জুমার খুতবার সময়টা নির্ধারিত। খুতবাকে লম্বা করে আদম সন্তানকে কষ্ট দেওয়া আমার উচিত হবে না। আমরা নির্ধারিত সময়ই আমরা সালাতটা শেষ করব। আল্লাহর কাছে কল্যাণের দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করো। আমাদের আসা যাওয়ার এই সফরটাকে তুমি কল্যাণকর করো আল্লাহ। আল্লাহ, যারা ভুল পথে আছে তারা আমাদের ভাই, তাদেরকে তুমি সংশোধন করে সঠিক পথে আসার তৌফিক দাও। আমরা যারা ঈমানের দাবি করি, আমাদের একেবারে মুখের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরেই যাতে আমাদের মৃত্যু হয়, এই দোয়া তোমার কাছে করে আমরা খুতবা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।